আজকে আপনাদের সঙ্গে আমার এই কিছু অভিজ্ঞতা শেয়ার করব। দীর্ঘদিনের টিচিং এক্সপিরিয়েন্সের কিছু শেয়ার করব। তার মধ্যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটাকেই বেছে নিলাম আজকে। তো ট্যালি একটি বহুল প্রচলিত কোর্স, অনেকেই শিখতে আসছেন এবং তাদের মধ্যে একটা মেজরিটি অফ দ্য পোর্শন কিন্তু কমার্সের নন, যারা আর্টসের, সায়েন্সের এবং বিভিন্ন রকম স্ট্রিম থেকে আসছেন তারাও কিন্তু ট্যালি শিখতে চাইছেন। এরকম একটা অ্যাজাম্পশন যে ট্যালি শিখলে একটা কিছু হয়ে যেতে পারে, হতে পারে। তো এইখানে টিচার হিসেবে একটা যেটা প্রবলেম ফেস করতে হয়, ইন্ট্রোর প্রথম 2-3টে ক্লাসে যদি আমি অ্যাকাউন্টস রিলেটেড অনেক কিছু শুরু করি, অ্যাকাউন্টস কাকে বলে, তার বিভিন্ন টার্ম, যেমন ধরুন ট্রানজাকশন, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ইত্যাদি ইত্যাদি যদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে ঘেটে হেডেক বাড়তে থাকবে। আপনার ড্রপ আউটস মানে ছেড়ে দেবে, ওরা শিখতে চাইবে না, যেই পারপাসে এসছিল তাদের কোনো বেনিফিট হবে না, ছেড়ে দেবে। এটাই হয়, কিছুই বুঝে উঠতে পারে না। তা আমি ভাবলাম যে বা এটা ভাবা উচিত যে এই ব্যাপারটা অত জটিল করে নেওয়ার তো কিছু নেই। ট্যালি মানে কি? মানে মিলকরণ। কিসের মিলকরণ? হিসাবে। আচ্ছা, এটার আবার মেলার কি আছে? আগে যদি বলি ব্যালেন্স শিট দুদিক মিলতে হবে, লায়াবিলিটিস অ্যাসেটস দরকারই নেই তো, তাই না? আমার আয় অনুযায়ী ব্যয় যদি না সঙ্গতিপূর্ণ হয় তাহলে তো প্রবলেম হবেই। একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমরা 500 টাকা নিয়ে বাজার করতে গেলাম। 500 টাকা নিয়ে মানে কি? ওটা আমার সোর্স। টাকা নিলাম, ওটা আমার বাজারের ফান্ড, তহবিল। তার থেকে মাছ কিনলাম 200 টাকা, সবজি নিলাম 150 টাকা, 2 প্যাকেট দুধ 25 টাকা করে নিলাম, 50 টাকা গেল, 400 টাকা খরচ হয়ে গেল, হাতে রইল 100 টাকা। তা হাতের 100 টাকা আর খরচের 400 টাকা, এর যোগ করলে তো 500 হবেই। তো এটাই তো মিলকরণ, আর তো কিছু নেই। তা এটাই যদি আমরা ট্যালিতে প্রথম দিন এইটুকু বুঝে নিয়ে প্রথম ট্যালিতে পদার্পণটা যদি এভাবে শুরু হয়, বুঝতে সুবিধা হয় নাকি? সেটাই তো আমাদের ক্ষেত্রে এই 5টা তো হেড, 5টাকে আমরা কি বলবো? খাত, জমা বা খরচের খাত। তো ওই যে বাজারের বাবদ যে ফান্ড নেওয়া হলো 500 টাকা, একটা হেডিং। মাছ একটা হেড, সবজি একটা হেড, দুধ একটা, ওই মিল্ক আর কি প্রোডাক্ট, সেটা একটা হেড গেল। আর আমার যা হাতে থাকলো ক্যাশ ইন হ্যান্ড, সেটা একটা খাত। তো এগুলোকে একটা করে হেডটাকেই আমরা অ্যাকাউন্টস বলি বা লেজার বলি। ডি এর প্রোনাউন্সিয়েশনটা হবে না, লেজার, যদিও স্পেলিংটা এলইডি করি। তো এভাবে লিখব: বাজার ফান্ড, ফিশ, ভেজিটেবলস, মিল্ক অ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড। এবার ফ্যামিলি, এটা একটা ফ্যামিলির এক্সপেন্ডিচার। তো ফ্যামিলি কার? ধরা যাক মিস্টার এস কে বাসু, একটা নাম নিয়ে নিলাম। তার অ্যাড্রেস কোথায়? উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, সাপোজ, ইমাজিনারি একটা। এবং মোস্ট ভাইটাল ইজ দ্যাট যে কোন তারিখের লেনদেন এটা। দ্যাট ইজ ডেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধরা যাক 12 মে 2023, মানে এটা 2023 একটা হিসাব করতে যাচ্ছি, যেটা এপ্রিল 2023 থেকে শুরু হয়ে 31শে মার্চ 2024 অবধি চলবে। দ্যাট ইজ ফিনান্সিয়াল ইয়ার। ব্যাস, প্রথম দিন এইটুকুই যদি আমরা আলোচনা করে সেই ট্যালিতে এটা কিভাবে নথিভুক্ত করতে হবে দেখানো যায়, এভাবে শুরু করলেই তো বেশ হয়। থাক না ব্যালেন্স শিট, ট্রায়াল ব্যালেন্স, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস অ্যাকাউন্ট, লায়াবিলিটিস, অ্যাসেটস, ক্যাপিটাল, এত কচকচি দরকার নেই। আমি নিজে ক্লাসে ঢুকলেও তো কেমন লাগবে না, ভালো লাগবে না আমার, যদি না আমি এই কমার্স রিলেটেড কেউ হই। তো এইভাবেই ট্যালি ক্লাসটা করলে ভালো হয়। তো সেটাই শেয়ার করার ছিল। এখন ভার্চুয়াল ক্লাস অ্যাভেলেবেল, এভাবেই ভার্চুয়াল ক্লাসে আমাকে দেখাও যাবে, প্লাস ক্লাস করানোর ক্ষেত্রে তবেই সম্ভব অবশ্য ভার্চুয়াল ক্লাস, যদি কারো ল্যাপটপ বা ডেস্কটপ থাকে,
এবং তাহলেই হবে। আর তো স্মার্টফোনের যুগে দরকার নেই। অনেক সময় প্রশ্ন আসে, ভার্চুয়াল আবার শেখা যায় নাকি? বেশ শেখা যায়। প্রচুর ছেলেপেলে ভার্চুয়াল ক্লাস করছেন। যারা কলকাতায় আছে, রায়গঞ্জের ছাত্রছাত্রী বিটেক পড়ছে বা কিছু কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন করছে, তারা ভার্চুয়াল পড়ছে। আসুন না, যদি মনে হয় যোগাযোগ করা যেতেই পারে ফোনে। 9434220180 9434220180 পার্থ সেনগুপ্ত। থ্যাংক ইউ।